জীবনে তো অনেক মহামারীর নাম শুনেছেন। আজকে আমরা জানবো এমন এক মহামারী এর কথা যেটা ভুক্তভোগী আপনার ছেলে, আমার ভাই, আমার বন্ধু, এমনকি আমিও। তাহলে চলুন মহামারী এর ভেতরে ঢোকা যাক। পর্নোগ্রাফিতে স্কুল শিশুদের আসক্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে। পর্নোগ্রাফি এগুলো আজ মহামারীর আকার ধারণ করেছে। এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না। পর্নোগ্রাফির মধ্য দিয়ে মানুষকে মানুষ রাখা হয়। প্রযুক্তির নাম ধরে আজকের বিশ্বে বিনোদনের নামে একটি ভয়াবহ আসক্তি ছড়িয়ে পড়েছে, পর্নোগ্রাফি। এটি নিছক বিনোদন নয়, এটি ধীরে ধীরে গড়ে উঠেছে একটি ছদ্ম মহামারী হিসেবে। এই ভিডিওতে আমরা জানবো পণ্যের উৎপত্তি থেকে শুরু করে কিভাবে এটি মানুষের মনস্তত্ত্ব ও সমাজে গভীরভাবে প্রভাব ফেলেছে এবং কিভাবে এই আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। যৌন বিষয়ক উপস্থাপনা নতুন কিছু নয়। প্রাচীন গ্রিস ও রোমান সভ্যতার বিভিন্ন ভাস্কর্য ও চিত্রকর্মে যৌন দৃশ্য ফুটিয়ে তোলা হতো। এগুলো কখনো কখনো ছিল ধর্মীয় বিশ্বাসের অংশ, কখনো বা নিছক শৈল্পিক প্রকাশ। 1940 সালে প্রিন্টিং প্রেস আবিষ্কারের পর মানুষের হাতে বই পৌঁছানো সহজ হয়ে যায়। এরপর 1800 শতাব্দীর পর্নোগ্রাফি আরও বিস্তার লাভ করে। বিশেষ করে ইউরোপে 20 শতাব্দীতে ফটোগ্রাফি এবং চলচ্চিত্র প্রযুক্তি পণ্য ইন্ডাস্ট্রিকে একটি লাভজনক ব্যবসায় পরিণত করে। আর 1990-এর দশক ইন্টারনেট আগমনে পর্নোগ্রাফি সহজলভ্য হয়ে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে সবার সাথে একেবারে সম্পর্ক গড়ে তোলে। কিন্তু প্রশ্ন হলো, কেন মানুষ পর্নোগ্রাফিতে আসক্ত হয়? পণ্য দেখার সময় মস্তিষ্কে ডোপামিন নামক একটি রাসায়নিক নিঃসৃত হয়, যা আমাদের আনন্দের অনুভূতি তৈরি করে। যতবার পর্নোগ্রাফি দেখা হয় ততবার মস্তিষ্ক সেই আনন্দ অনুভব করতে চায়। ধীরে ধীরে মস্তিষ্ক সেই আনন্দের অনুভূতির প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। ফলস্বরূপ আগের মতো আনন্দ পেতে আরো চরম বা দীর্ঘ সময় ধরে পণ্য দেখার প্রয়োজন হয়। ঠিক মাদকের মতো এভাবে গড়ে ওঠে পর্নোগ্রাফির আসক্তি। পর্নোগ্রাফি শুধু মানসিক নয়, শারীরিক ক্ষতিকর প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার ফলে মস্তিষ্কের সামগ্রিক কার্যকারিতা কমে যেতে পারে। বিশেষত সিদ্ধান্ত গ্রহণ, মনোযোগ ও স্মৃতি শক্তিতে নেতিবাচক প্রভাব পড়ে। মানসিকভাবে এটি উদ্বেগ, বিষণ্ণতা এবং আত্মবিশ্বাসের অভাব তৈরি করতে পারে, কারণ মস্তিষ্ক ধীরে ধীরে স্বাভাবিক আনন্দের উৎস থেকে দূরে সরে যেতে শুরু করে। এর ফলে বাস্তব জীবনের সম্পর্ক ওপরেও প্রভাব পড়ে। পর্নোগ্রাফি অনেক সময় অবাস্তব প্রত্যাশা তৈরি করে, যা সম্পর্কের প্রতি অসন্তুষ্টি বাড়িয়ে তোলে। তরুণ বয়সে পর্নোগ্রাফি আসক্তি একজন ব্যক্তির সামাজিক জীবনেও প্রভাব ফেলে। অনেক সময় পর্নো আসক্ত ব্যক্তিরা বাস্তব জীবনে সামাজিক সম্পর্ক গড়ে তুলতে ভয় পায়। তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং নিজেকে নিঃস্বর্গ মনে করে। দীর্ঘদিন ধরে এই আসক্তি চলতে থাকলে শিক্ষা জীবনের প্রভাব পড়ে। মস্তিষ্ক ক্রমাগত নিম্নমানের আনন্দে অভ্যস্ত হয়ে যাওয়ার মনোযোগ কমে যায় এবং পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কর্মজীবনও এর ফলে কাজের প্রতি আগ্রহ, মনোযোগ কমে যায়, যা দীর্ঘমেয়াদী ক্যারিয়ার পিছিয়ে পড়ার ঝুঁকি তৈরি করে। পর্নোসক্তি হয়ে পড়েছেন? ভয় পাবেন না, ভয়ের কিছু নেই, কারণ পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তি মুক্ত। এর জন্য প্রয়োজন আত্মবিশ্বাস ও কার্যকর পথ। 1. সচেতনতা ও স্বীকারোক্তি। প্রথম ধাপ হলো নিজের সমস্যাকে স্বীকার করা। আপনি যখন বুঝতে পারবেন যে এটি আপনার জীবনে সমস্যা তৈরি করছে, তখন মুক্তির পথ খুঁজতে সহজ হবে। 2. পরিকল্পিত রুটিন। সময় নষ্ট রাতে দিনের প্রতিটি মুহূর্ত পরিকল্পিতভাবে সাজান। 3. সাপোর্ট সিস্টেম। পরিবারের সদস্য, বন্ধু বা কাউন্সিলর সহায়তা নিন। তাদের সঙ্গে খোলামেলা আলোচনা করলে মানসিক চাপ কমে যায়। 4. আত্মহনন। নিজেকে ব্যস্ত রাখুন। পড়াশোনা, ব্যায়াম, সৃজনশীলতা বা সমাজ সেবার মাধ্যমে নিজেকে নতুন ভাবে গড়ে তুলুন। 5. পরিবেশ পরিবর্তন। এমন পরিস্থিতি বা ট্রিগার এড়িয়ে চলুন যা আপনাকে পর্নোগ্রাফির দিকে টেনে নিয়ে যায়। ওয়েব ফিল্টার বা পর্নো ব্লকার ব্যবহার করুন এবং আপনার অনলাইনে পরিবেশ ইতিবাচক রাখুন। আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে। পর্নোগ্রাফি আপনার সম্ভাবনাকে ধ্বংস করার আগে সচেতন হন। পরিবর্তন কঠিন কিন্তু অসম্ভব নয়। আপনার পাশে যদি সঠিক মানুষ থাকে এবং আপনি যদি নিজেকে ভেতরের শক্তি কাজে লাগান, তাহলে আপনি পারবেন মুক্তি পেতে। আপনার জীবনের পরিচালক আপনি নিজেই। সাহস নিয়ে এগিয়ে চলুন। পর্নোগ্রাফি থেকে দূরে থাকুন। পর্নোগ্রাফি আপনার জীবনকে ধ্বংস করে দেবে। কি লাভ এতে? আপনার যদি বয়স হয়ে থাকে তাহলে আপনি বিয়ে করে ফেলুন। সব সমস্যার সমাধান এইখানেই।